তো ভাই অবশেষে এতদিন পর আমরা শেষ বেশ যে সমস্ত সিরিজগুলোর জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে থাকি, যাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি, যেগুলো আমাদের ছোটোবেলার স্মৃতি, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, সেরকম একটা সিরিজ অলরেডি চলে এসছে। টিজার বেরিয়েছে, ফার্স্ট লুক বেরিয়েছে, কিছুদিন পর আমরা তার ট্রেলারও দেখতে পারবো আর শীতে তার মজাও নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 দ্য ফিনালের কথা। এই সিজনের আমরা প্রত্যেকটা সিজন যদি দেখতে যাই, কোনো না কোনো ফেভারিট ক্যারেক্টার, যখন এটা প্রত্যেক সিরিজেই হয় বা প্রত্যেক সিজনেই হয়, যে যখনই কোনো সিরিজে বা যখনই কোনো মুভিতে, আই থিঙ্ক সিরিজেই বেশিরভাগ হয়, যে আমরা কোনো ক্যারেক্টারকে যখন আমরা পছন্দ করতে শুরু করি তখনই সেই ক্যারেক্টারকে মেরে ফেলা হয়। আর এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসি, সিজন 1 হোক, সিজন 2 হোক, সিজন 3 হোক, যাদেরকে আমাদের ভালো লাগে বা যে সমস্ত ক্যারেক্টারকে দেখে আমাদের একটা মুখে একটা স্মাইল উঠে আসে, যাদের স্ক্রিন প্রেজেন্সে আমাদের ভালো লাগে, তাদেরকেই মেরে দেওয়া হয় এই সিরিজে। হয়তো এটাও একটা অডিয়েন্সকে ইমোশনালি ফিল করে রাখার টেকনিক, হয়তো এটাই সিনেমা, হয়তো এটাই সিরিজ অডিয়েন্সকে সেই ইমোশনালি ফিল দিয়ে বা সেই হার্ট ব্রেক ফিল দিয়ে সেই সিরিজের সাথে কানেক্ট করে রাখা, এটাই হয়তো সেই টেকনিক। কিন্তু ঠিক আছে, এডি মনসনের জিনিসটা তো সহ্য করে নিলাম। এবার জানি না সিজন 5-এ আরও কোন কোন ক্যারেক্টার দেখতে পারবো, কিন্তু যাই হোক ভাই, স্টিভকে যেন না মারে ভাই। ছেলে এমনিতেই অনেক কিছু স্যাক্রিফাইস করেছে লাইফে, বা সাইড ক্যারেক্টার হিসেবে থেকেছে, কিন্তু কাজ করেছে মেন ক্যারেক্টারের মতো। তো জানি না কার লাইফ কী হবে, অন্তত তাকে যেন একটা হ্যাপি এন্ডিং এই সিরিজ দেয়। আমার তো এটাই হোপ থাকবে, আমার এটাই আশা থাকবে এই সিরিজকে নিয়ে। জানি না তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কি চাও যে সে কি যাক না, আর সেটা কে চায়, কোনো ক্যারেক্টারই যেন না যাক, সবাই এটাই চায়। বাট মনে তো হচ্ছে যাবে, আর ডেফিনেটলি যাবে, কারণ এই সিরিজের রুলসই এটা। প্রত্যেক সিজনেই বা প্রত্যেকটা সিজনেই আমরা দেখতে পারি কেউ না কেউ যাচ্ছে। তো যত সম্ভব যা মনে হচ্ছে উইল ডেফিনেটলি যাবে। এবার তার সাথে স্টিভ যেতে পারে, আর আরও কিছু ক্যারেক্টার্স যেতে পারে। আর এর সাথেও আমরা এই সিরিজে আমরা যে উইলের মা আছে, উইলের মায়ের সাথে যে আমাদের পুলিশ ইন্সপেক্টর আছে, মিলির এলের যে স্টেপ ফাদার হয়ে থাকে, তাদের মধ্যে আমরা একটু রোম্যান্স দেখতে পারি। তারা হয়তো কিছু হোক আর না হোক, হয়তো যদি সিরিজ খুবই খারাপ হয়, এমন দেখাবে যে যত আমাদের চাইল্ড অ্যাক্টর ছিল যারা এখন বড় হয়ে গেছে, সবার লাইফেই কিছু না কিছু লেগে গেছে, কিন্তু লাস্টে গিয়ে হয়তো উইলের মা আর সেই পুলিশ কপেরই একটা রোম্যান্টিক এন্ডিং দিয়ে হয়তো সিরিজটাকে শেষ করবে, এরকমই আমার যা ভাইবস মনে হচ্ছে। আর আমরা ট্রেলারে আরও এক জায়গায় ন্যান্সিকে দেখতে পারি, তার হাতে রক্ত ভর্তি, এবং তাকে ইমোশনালিভাবে এবং ভেঙে গিয়ে আমরা কাঁদতে দেখতে পারি। তো হয়তো এরকম কিছু একটা হতে পারে, যে কারো ডেটের পর তার ডেড বডি কোথাও রাখার পর, বা তাকে শেষ বিদায় দেওয়ার পর হয়তো সেই বেসিনে এসে হাত ধুচ্ছে, এবং সে যে হাতটা ধুচ্ছে সেই হাতের রক্ত দেখেই সেই ভাবছে যে সিন দেখেই বোঝা যাচ্ছে যে সে রক্তটা দেখেই কেঁদে ফেলছে, যে হ্যাঁ সেটা হয়তো কোনো ক্যারেক্টারের রক্ত যাকে তারা হারিয়ে ফেলছে, সেই সিন দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। তো ফার্স্টলি একটু ইমোশনাল দিকই আমি বললাম, আর সেকেন্ডলি দেখতে গেলে ট্রেলারে যা বোঝা গেল যে আবারও সেই আমাদের স্ট্রেঞ্জার থিংসের ভাইব থাকবেও, যে অন্যান্য ক্যারেক্টারের ইম্প্যাক্টের থেকেও বা দেশের অন্যান্য জিনিসের ইম্প্যাক্টের থেকেও সিরিজে যে সমস্ত আমাদের ক্যারেক্টার আছে, যে সমস্ত বাচ্চারা যারা এখন বড় হয়ে গেছে, তাদের এখন অ্যাডাল্ট বললেই আই থিঙ্ক চলে, তাদেরই বেশি ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। তারাও সেরকম সাইকেল নিয়ে সমস্ত মিলিটারি বেস হোক বা কোনো অফিসিয়ালি জায়গা হোক, সেখানে যাবে, নানান রকমের তথ্য বের করবে, নানা রকম ক্লুজ বের করবে, যেটা তারা সিরিজে আমরা দেখতেই পারি শুরু থেকে যেটা হয়ে আসছে, সেরকমই আমরা কিছু দেখতে পারবো। এবার এর সাথেই এটা একটা তাদের ইস্যুর সাথে এখন এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, এখন এটা দেশেরও ইস্যু হয়ে গেছে। তো তাদের সাথে আমরা মিলিটারিদেরও দেখতে পারবো বা পুলিশ অফিসারদেরও দেখতে পারবো, এই জিনিসটাকে তাদেরও আটকাতে দেখতে পারবো, তাদেরকেও দেখবো এর বিরুদ্ধে যেতে, এর ব্যাকনার সামনে দাঁড়াতে। এবং তার সাথেও ছোটো ছোটো কিছু ক্যারেক্টার্স আমরা নতুন এবার দেখতে পাচ্ছি সিরিজে, যারা হয়তো এই সিরিজে নতুন, কারণ প্রত্যেক সিরিজেই আমরা কিছু না কিছু ক্যারেক্টার নতুন আমরা দেখি। তো হয়তো তাদেরও সিরিজের প্রথমেই স্যাক্রিফাইস হয়ে যেতে পারে। আর তাছাড়া এই সিরিজ আমরা 3 ভাগে দেখতে পারবো। প্রথম যেটা ফার্স্ট ভলিউম বেরোবে, সেটা 4টি এপিসোড বেরোবে, সেটা বেরোবে নভেম্বর 26-এ। ক্রিসমাসে বেরোবে 3টি এপিসোড, 5, 6, 7। আর
এখানে বলা হচ্ছে হ্যাপি নেভার এভ, আই থিঙ্ক এটা আমি বলতে পারছি না যে 1 তারিখে বেরাবে বা 31 নাইটস বেরাবে, সেটা আমি বলতে পারছি না। যতদূর জানা যাচ্ছে যে 31-এর রাতেই আমরা ফিনালে পাবো, সেটা এপিসোড 80 হবে, হয়তো সেটা 1-1.5 ঘন্টার একটা এপিসোড হবে। আর বাদবাকি যতগুলো এপিসোড আছে সমস্ত ওগুলো 51 মিনিট 50 মিনিটের কাছাকাছি হবে। আর লাস্ট ফিনালে হয়তো একটা সিনেমার মতো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার আমরা দেখতে পারি। আই থিঙ্ক সেরকম হলেই ভালো হয়, কারণ স্ট্রেঞ্জার থিংস এমন একটা সিরিজ যেটা দেখতে আমাদের খুব ভালো লাগে। এক একটা সেকেন্ড, এক একটা ক্লিপ বারবার করে, কিছু কিছু সিন ভালো হলে, কিছু কিছু ক্লিপ ভালো হলে বারবার রিমাইন্ড করে করে সেগুলোকে দেখতাম। তো এরকম একটা সিরিজ আসতে চলেছে, তো চাইবো তো একটু বেশি রেন্ডারিং হোক, আর এখানে বোরিং ফিল হয় না এই সমস্ত সিরিজে। তারপর আমরা আর একটা সিনে দেখতে পাই যেটি টাওয়ারের উপর দিয়ে, জাস্ট লাইক ধরো টবি ম্যাকওয়ার্ডের যে স্পাইডারম্যান ছিল, সেখানে যে স্যান্ডম্যান ছিল, সেই স্যান্ডম্যানের মতো কিছু পার্টিকেলস উড়ে উড়ে সেই টাওয়ারের নিচ থেকে উপর অব্দি যাচ্ছে। তো এখানে হয়তো ভ্যাকনা এরকমও কিছু হতে পারে যে সে নানান ক্রিয়েচার ক্রিয়েট করে তাদেরকে পাঠাচ্ছে তাদেরকে ধরার জন্য, তার ফাইনাল ফর্ম আসার জন্য। কারণ আমরা একটা টাইমিংও দেখতে পারি, হয়তো এখানেও কিছু একটা হবে যে তার ভ্যাকনার ফাইনাল ফর্ম আসতে হয়তো কিছু টাইমিং লাগবে। আর হয়তো মেন স্টোরি এরকম হতে পারে যে সেটাকেই তারা আটকানোর চেষ্টা করবে, এবং ভ্যাকনাও এটা চেষ্টা করবে যে আমার ফাইনাল বডি ফর্ম হওয়া অবধি আমি নানান রকমের ক্রিয়েচার বানিয়ে তাদেরকে আটকাই, যাতে তারা আমার ফাইনাল বডি বানাতে দেওয়া অবধি যাতে তারা আমাকে আটকাতে না পারে। আর সেখানে ভ্যাকনা সাকসেস হবে, কারণ আমরা ট্রেলারের শেষে দেখতে পারি তার ফুল ফর্ম বডি কিন্তু পুরোপুরিভাবে আমাদেরকে ভিজিবল করানো হয় না, একটা শ্যাডোর মধ্যে দিয়ে আমাদেরকে হালকা করে ভিজিবল করে দেখানো হয়। তো সেটা থেকেই বোঝা যায় যে কতটা পাওয়ারফুল হয়। তার গায়ের পিছনের যদি আমরা পিঠের দিকে দেখতে যাই যে অনেকটা গাছের শাখা পোশাকার মতো বেরিয়ে গেছে, হয়তো সে কোনো ট্রি মার্চ করে তার বডিটাকে বানাবে। এবং মেন যেটা থিম, সে ভ্যাকনা এখন তার হাত দিয়ে আগুনও ছুটতে পারছে বা আগুনও মারতে পারছে। তো এখানে আমরা একটু হালকা পাতলা ডার্ক ম্যাজিকও বা কিছু আমরা অন্য কিছুর একটা থিম পাবো। আর তার সাথে সাথেও আমরা মিলিকে দেখতে পারি যে সেও এবার এই সিরিজে আমরা তাকে উড়তেও দেখবো, কারণ একটা সিনে আমি দেখলাম যে সে উড়তে না পারলেও আই থিঙ্ক হয়তো ক্রিসের মতো লং জাম্প সে দিতে পারবে, কারণ সেই ক্যারেক্টারটাকে যদি ঠিক করে রেকগনাইজেশন করা হয় যে তার মাথায় একটা ব্যান্ড পরানো আছে, তো মিলিত জলের মধ্যে ওই ব্যান্ড পরে আই থিঙ্ক সে ব্যান্ড পরেই সে সেখানে ধ্যানে বসে না কি বেশ একটা বসে, যেখানে সে ভ্যাকনার সাথে তার মাইন্ড কানেক্ট করে। তো আই থিঙ্ক সেই ক্যারেক্টারটা এলই হবে। তো ভালো হবে সিরিজ, যেটা স্ট্রেঞ্জার থিংস যেটা হিসেবে জানা যায়, বা যেটা স্ট্রেঞ্জার থিংসের যেটা স্টোরি যেরকম হয়, যেটা দেখে আমরা পছন্দ করি, সিরিজ সেরকমই হবে। কিছু একটা টাইমের গ্যাপ আছে, কারণ লাস্ট যখন সিজন আমরা শেষ হতে দেখি তখন এলের চুল অনেক ছোট ছোট ছিল, আর সমস্ত ক্যারেক্টারদের ফেস যদি দেখতে যাও বা তাদের ড্রেস আপ যদি দেখতে যাও, সমস্ত একটু টিনেজ টাইপের ছিল। এখন সবার ড্রেস আপের সাথে সাথে সবার ফেস কাটও অনেকটা পাল্টে গেছে, মানে সিরিজে এখন অনেকটা ম্যাচিওর্ড সবাই হয়ে গেছে। তো ম্যাচিওর্ডলি এবার সিজন 5টাকে কীভাবে তারা ডিরেক্ট করছে, কীভাবে দেখাবে, এটা দেখতে ভালো মজা আসবে। তো এটাই ছিল ফার্স্ট ট্রেলারের আমার ছোট্ট একটা রিভিউ আমার এক্সপিরিয়েন্সে। তোমাদের কেমন ভালো লাগলো, বা আমি ট্রেলারে কোনো ডিটেলস মিস করলাম কি না তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। আর তোমাদের কি ভালো লাগলো ট্রেলারে, তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটাও তোমরা শেয়ার করতে পারো। আর ভিডিওতে আমি আরও কী করলে আমার ভিডিও এনহ্যান্স হতে পারে, বা তোমরা কি ভিডিও চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। সমস্ত কিছু খোলাই আছে। আর তুমি যদি প্রথম আমার এই ভিডিও আমার এই চ্যানেলে এসে দেখে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নাও। এটাই, শীঘ্রই আসছি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ কি দেখতে থাকো শুভ রিভিউ।